কেন জানি চায়না সফরটা শেষ হতেই চাচ্ছে না। এত এত ভিডিও, এত এত স্মৃতি, আসলে মনে হচ্ছে যে আমি এখন মনে হয় ওখানে স্টে করছি। আর কেনই বা হবে না, এত মনোমুগ্ধকর একটা ট্রিপ আমার লাইফে ফার্স্ট টাইম আমি উপভোগ করলাম। তাই এই স্মৃতিগুলো আসলে শেষ হতেই চাচ্ছে না, ব্লগগুলো শেষ হতে চাচ্ছে না। চায়না থেকে এসেছি 3 মাস হয়ে গিয়েছে, কিন্তু এই স্মৃতিগুলো আমার মোবাইলে এখনো ঘুরছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিজনেস ট্যুরের মধ্যে 10 দিনের একটা ট্রিপ, সেটা আসলে এত কম সময়ে আসলে শেষ করার মতোও না। আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি আমি চায়নার ক্যান্টন ফেয়ারে, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় একটা ফেয়ার। এই ফেয়ারে ঢুকলে পুরাই মাথা নষ্ট করা একটা ব্যাপার থাকে। পুরো পৃথিবীতে এমন কোনো প্রোডাক্ট নেই যে এই ফেয়ারে আপনি দেখতে পাবেন না। আপনার কাছে মনে হবে যে এই ফেয়ারে পুরো পৃথিবীর যত কিছু আছে সব কিছু একটা ছাদের নিচে। আর এই ফেয়ার আপনি কোনো একদিনে ঘুরে শেষ করতে পারবেন না। মোটামুটি মাসখানেক সময় হাতে নিয়ে গেলে আপনি এই ফেয়ারটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। একটা ছাদের নিচে হেঁটে আপনি সোর্সিং করতে পাচ্ছেন, বায়ার পাচ্ছেন, সাপ্লায়ার পাচ্ছেন, ম্যানুফ্যাকচারার পাচ্ছেন, ফ্যাক্টরিতে যারা আছে তাদেরকে পাচ্ছেন। এক কথায় আপনি পুরো বিশ্বটা পেয়ে যাচ্ছেন একটা মাত্র ক্যান্টন ফেয়ারে। এক সাইড শেষ করে আমরা অপর সাইডে যাচ্ছি, আর এই টমটমগুলোতে করে আমরা অপর সাইডে যাচ্ছিলাম অন্য প্রোডাক্টগুলো সোর্সিং এর জন্য। যারা কিনা আগে থেকে বিজনেস করেন, যে কোনো সেক্টরে নিয়ে কাজ করছেন, তারা এক্স্যাক্টলি যে সেক্টরে কাজ করছেন সে সেক্টরে গিয়ে দেখতে পারেন। আর এছাড়াও যারা চিন্তা করছেন যে নতুন করে বিজনেস করবেন, বিজনেস আইডিয়া দরকার, তারা আসলে পুরো ফেয়ারটা ঘুরে তারপর ডিসাইড করতে পারেন যে আপনি কি করতে পারবেন। রিসেন্টলি আমাদের পেজ আমিরা পিওর হার্ব থেকে যারা প্রোডাক্ট পারচেস করেছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, চাইনিজ যে ফর্মুলাটা আমরা নিয়ে এসেছিলাম ক্যান্টন ফেয়ার থেকে, এবং ওটাই আপনাদেরকে আমরা প্রোভাইড করছি। এইখানে বিস্কিটের সমাহার, আমি এত ভ্যারাইটিস বিস্কিট একটা জায়গায় আর কখনো দেখিনি। এত এত ফর্মুলা, এত এত ভেরিয়েশন, এত এত ফ্লেভার। যেহেতু আমার বেকারি বিজনেস আছে, যার কারণে এখান থেকেও আমরা কিছু ফর্মুলা নিয়ে নিয়েছিলাম আমাদের বেকারি সেকশনের জন্য। এরপরে আমরা চলে এসেছি শুজের সাইডে। আমাদের যেহেতু শুজের বিজনেসও আছে, এতদিন আমরা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কালেকশন করতাম, আর চায়না এসে আমরা সরাসরি ম্যানুফ্যাকচারার পেয়ে গিয়েছি, এবং এটা আমাদের জন্য আরো ইজি হয়ে গিয়েছে। সকাল 9টা থেকে প্রায় 20 থেকে 30 কিলো মনে হয় হাঁটা হয়ে গিয়েছে এই ক্যান্টন ফেয়ারের ভেতরেই। এরপরে আমরা শুজের একটা ল্যাম্প শোতে অংশগ্রহণ করি। Ladies and gentlemen, Wuxi Jewelry Kidswear Industry Promotion Conference has come to the successful conclusion. We hope to take this promotion conference as the opportunity to build a bridge of friendship with friends at home and abroad, and further enhance understanding, strengthen communication, and promote exchanges and cooperation in higher level and wider fields. এক একটা র্যাম্প মডেলকে দেখে পুরাই মাথা নষ্ট অবস্থা। আমাদের দেশের টপ লেভেলের যে মডেলরা আছে তাদেরকেও একেবারে ছাড়িয়ে যাবে এরা।
এরপরেই চলে গিয়েছিলাম আমরা ফুল বডি অটো মাসাজ যে মেশিনগুলো সেগুলো কিভাবে আমরা দেশে নিয়ে আসতে পারি সেটা একটু যাচাই বাছাইয়ের জন্য। এরপরে হাজবেন্ড ওয়াইফ দুইজনই মোটামুটি ঘন্টা খানেক এখানে ওদের সাথে মিটিং করেছি, প্লাস দুজনেই মাসাজ নিয়েছি। বিজনেসের খাতিরে না হলেও মাসাজ মেশিনগুলো আমি আমার বাসার জন্য হলেও নিয়ে আসব রিল্যাক্সেশনের জন্য। সবকিছু শেষে চলে গেলাম আমরা একটু টুকটাক খাবারের জন্য। আর খাবার খুঁজতে হলে অবশ্যই হালাল ফুড খুঁজতে হয় আমাদেরকে। এরপরে আসলে আমরা বিকেল 5টা বেজে গিয়েছে, আমরা চলে আসছিলাম বাসের কাছাকাছি। এই যা, আজকে তো ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম চায়না ট্যুরের আরেকটা পার্ট নিয়ে। আজকের দিনের পুরো জার্নিটা আপনাদের সাথে কেমন গেল একটু জানাবেন। আর নেক্সট ব্লগ আসতে যাচ্ছে এই ক্যান্টন টাওয়ারের আশপাশে ভ্রমণের যে ব্লগটা সেটা।